ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার আরবি কিতাব উলুমুল হিকায়াত, এবং এটা এখন বাংলা হয়েছে সোনালী যুগের গল্পগুলো। এই কিতাবের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন হযরত ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার উলুমুল হিকায়া কিতাবের ভিতরে ঘটনা আনেন যে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেই জামানার তৎকালীন বড় রাজা বাদশা ছিলেন। সে ওই সিজনের সময় হজ করতে আসলেন, হজযাত্রী হজ করতে আসলেন, মদিনার ভিতরে চলে আসছে, মক্কার ভিতরে চলে আসছে। সেই বহুদূর থেকে তাওয়াফ করে, বহুদূর থেকে সওয়ারি হয়ে মক্কার ভিতরে চলে আসছেন হজ করার জন্য। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কিতাবের ভিতরে ঘটনা আনা হয় হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ করা শেষ প্রায়, তো তিনি মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে চিন্তা করেন যে এই বছর কার কার হজ কবুল হইল, কার কার হজ কবুল হয় নাই। এই চিন্তা করতেছে, চিন্তা করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটু তন্দ্রা ভাব চলে আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটু তন্দ্রা ভাব চলে আসলো। ভাব যখন চলে আসছে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি ঘুমায় গেছি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখি, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি যে আল্লাহ তাআলা আমাকে বলতেছে, এ মালিক ইবনে দিনার, কার হজ কবুল হয়েছে কার হয় নাই এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। সোনালী যুগের গল্পগুলোর ভিতরে ঘটনা আনা হয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতেছে আল্লাহ তাআলা বলেন যে তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয় নাই। তুমি তোমার হজ নিয়ে থাকো, তুমি তোমার আমল নামা নিয়ে থাকো। সে চুপচাপ রইলেন। আল্লাহ তাআলা পাশাপাশি জানা দিলেন, ও মালিক ইবনে দিনার, শুনে নাও, এই বছর যতজন হজ করেছে সবারই হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় না। গত সপ্তাহে বলা হয়েছিল কার হজ কবুল হয়েছে, তার আগের সপ্তাহে বলা হয়েছে একজন হাজির কারণে 6 লক্ষ হাজির হজ কবুল হয়েছে। আর বলা হয়েছিল গত সপ্তাহে যে দান করার কারণে তার আল্লাহ রাব্বুল আলামিন সে আর হজে যাইতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার যে হজের টাকা ছিল, হজের টাকা দান করে দিয়েছিল, সে আর হজে যায় নাই। হজে না যাওয়ার কারণে তার বন্ধুরা হজে চলে গেছে। চলে যাওয়ার পর হজ থেকে যখন ফিরে আসতে আয়েশা বলে যে মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো বলছিলাম হজে যাইবা না, কিন্তু তোমাকে দেখলাম তুমি শয়তানকে পাথর মারতেছো, মারার সময় এই যে তোমার কঙ্কর পড়ে গেছিল, এই কঙ্কর উঠে দিলাম, তারপর কঙ্কর মারলা, তারপর তো তোমারে আর দেখলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি তো হজেই যাই নাই। গত সপ্তাহে এই ঘটনা বলা হয়েছিল, আমি তো হজেই যাই নাই, কোথা থেকে আমি পাথর মারবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গরীবদেরকে, তার পাশে যারা ছিল গরীব মিসকিন, তারা ঘোড়ার গোশতকে খাওয়ার কারণে, তাদেরকে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল হজ করায় নিয়ে আসছেন। আর আজকে বলা হবে যে ওই সোনালী যুগের একটা গল্প হযরত ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখে যে সবারই হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় না। স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করা হলো কার হজ কবুল হয় নাই। বলতেছে ওই অমুক ব্যক্তি যার নাম মুহাম্মদ ইবনে হারুন বলখি, মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ কবুল হয় নাই। বলতেছে
তাকে কোথায় পাবো? বলবে যে তাকে মাকামে ইব্রাহিমের ভিতরে পাইবা। মাকামে ইব্রাহিম যখন তার ঘুম ভেঙে গেছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির তন্দ্রা ঘুম যখন ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর দেখতেছি, হায় আমি তো স্বপ্ন দেখেছি, স্বপ্নের ভিতরে সবারই হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন বলখি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এখন তার স্থান থেকে চলে গেল মাকামে ইব্রাহিমে। মাকামে ইব্রাহিমে যা দেখেন মুহাম্মদ ইবনে হারুন বলখি রহমাতুল্লাহি আলাইহি সেইখানে বসে নামাজ পড়তেছে। তাদেরকে ওই জায়গার স্থানে যেসব লোক ছিল, আশেপাশের যারা মানুষ ছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কি মুহাম্মদ ইবনে হারুন বলখিকে চেনো নাকি? বলতেছে মুহাম্মদ ইবনে হারুন বলখিকে চিনি, ওই যে মুহাম্মদ হারুন বলখি নামাজ পড়ে। বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের কাজ করো, তোমরা তোমাদের আমল করো। মালিক ইবনে দিনার হাঁটি হাঁটি পাক হয়ে ওই মুহাম্মদ ইবনে হারুন বলখির কাছে চলে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন বলখি সেইখানে যায় দেখেন মুহাম্মদ ইবনে হারুন বলখি তার একটা হাত কাটা, ডান হাত কাটা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছে তার ডান হাত কাটা, এবং আসামিদেরকে যেইভাবে শিকল দিয়া বেরি পরানো হয়, পায়ের ভিতরে গলার ভিতরে এইভাবে শিকল বেরি বাঁধানো। মুহাম্মদ ইবনে হারুন বলখির এই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আমি তার অবস্থা পর্যবেক্ষণ করলাম। আমি যখন তার অবস্থা পর্যবেক্ষণ করলাম, আমি দেখতেছি যে তার অবস্থা পর্যবেক্ষণ করলাম, সে নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে সে যখন রুকু সিজদা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেছে, হারুন বলখিকে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে সালাম পেশ করলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন সালাম পেশ করলাম, সালাম পেশ করার পর মুহাম্মদ ইবনে হারুন বলখি সালামের উত্তর নিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? আমাকে সালাম দিলেন, আপনার পরিচয় কি? বলে যে আমার নাম হলো মালিক ইবনে দিনার, আমি আসছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। বলে কি বলবা বলো? বলতেছে যে আমি তোমার সাথে সাক্ষাৎ এই জন্য করতে আসছি, আমি আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের ভিতরে জানা দিছে এই বছর যারা হজ করছে সকলের হজ কবুল হয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুন বলখি, তোমার হজ আল্লাহ তাআলা কবুল করে না। চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি দিয়া কান্না শুরু করে দিলেন। কান্না করতেছেন মুহাম্মদ ইবনে হারুন বলখি বলতেছে, হযরত আপনি শুধু না, আমি আজকে 40 বছর যাবত 40 জন ব্যক্তি আমাকে আয়েশা খবর দিয়া গেছে যে আপনার হজ কবুল হইতেছে না, আপনার হজ কবুল হইতেছে না। আপনি 40তম ব্যক্তি, 40তম বারে আপনি আমাকে জানাই দিলেন যে আমার হজ কবুল হয় নাই। আমিও জানি আমার হজ কবুল হয় নাই। আমি যখন তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে যখন আমি তালবিয়া পাঠ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, আমাকে গায়বী আওয়াজ দেয়া বলে লা লাব্বাইক লা লাব্বাইক। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হারুন বলখিকে ডাক দেয়া বলেন যে কি কোন আমলের কারণে কোন কাজ করছো তুমি, কি এমন কাজ করছো যেই কাজের কারণে তোমার 40 বছর যাবত তোমার ইবাদত, তোমার হজ কবুল হয় না? বলতেছে যে আমি এমন একটা কাজ করছি যেই কাজটা হলো শাওয়াল মাসের